সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে বিকেলবেলাতে একটা ব্লগ নিয়ে হাজির হলাম সাইমের। তো সাইমেকে নিয়ে আজ আমাদের গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো, যে আমাদের গ্রামের যে বিলটা রয়েছে বা অনেকে আমাদের নোয়াখালী ভাষায় বলে এটাকে হাতর বলে, আর কোনো এলাকার মধ্যে বিল বলা হয়, তো কেউ বলে ক্ষেত, যাই বললেন না সব কিছু মিলে একই। তো আমরা আজ বিকেলবেলাতে ঘুরতে আসলাম বাপ বেটি গ্রামের রাস্তা ধরে। আমরা একটা ফাতর বা আমরা বিলে ঘুরতে যাব। বিলটা এখন শুকিয়ে গেছে, তো এখন যে যার মতো কিন্তু এখন শীতের মৌসুমের ফসলগুলো করে নিচ্ছে, শীতের সবজিগুলো করে নিচ্ছে। দেখতেছেন আমার সাইডেগুলো অনেকগুলো শীতের মৌসুমের সবজিগুলো করতেছে। বা তো এখন একটা ফুল দেখেছি, ফুলটা নিতেছি সাইমেকে দেওয়ার জন্য। দেখতেছেন অনেকগুলা নেটের বেড়া দিয়ে রেখেছে, তো ওগুলোর মধ্যে শীতকালীন সবজিগুলো করেছে। তো সাইমও কিন্তু একটা ফুল নিছে। এখন এখান দিয়ে যাওয়ার জন্য আমরা হাতের দিকে যাওয়ার জন্য রওনা হয়েছি। এখান দিয়ে হঠাৎ করে সাইমা নিচে পড়ে গেছে। একটু পরে দেখতে পারবেন সাইমা হাঁটতে 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 হাঁটতে, এটা একটা ছোট চিকন লাইলটা দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু নিচের মধ্যে পড়ে গেছে। এই তো দেখতেছেন পড়ে গেছে। তো আমি দৌড়ে কিন্তু পারি নাই, পড়ে গেছে। তো এখন আমি দৌড়তে যেয়ে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বা আপনাদেরকে দেখাতে পারতেছি না উঠে গিয়ে। তো এরকম ছোট রাস্তা দিয়ে হাঁটাটা কিন্তু আমাদের বড় মানুষেরও কিন্তু অসুবিধা হয়। তো ছোট মানুষ তো বটেই। তো ছোটো মানুষ সাইমে কিন্তু এখনও 1 বছর 13 মাস বয়স হয়েছে, এখনও পুরোপুরি হাঁটাটা ক্লিয়ার হয়নি। তো আমাদের হাতে এটা কিন্তু পুরোটাই কিন্তু যখন বন্যা ছিল তখন কিন্তু পুরোটাই কিন্তু আমার মাথার উপরে কিন্তু পানি ছিল। এখন কিন্তু বন্যার কারণে কিন্তু কোনো ধান, আমাদের এলাকায় ধান করে, অন্য অন্য এলাকার মধ্যে গম, পেঁয়াজ, বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন জিনিস করে, আমাদের এলাকার মধ্যে ধান করা হয়। তো বন্যার কারণে কিন্তু আমাদের এলাকায় কোনো ধান বা কিছুই করতে পারেনি। সেজন্য কিন্তু আমাদের এলাকাটা একেবারে কিন্তু ফাঁকা রয়েছে, খালি রয়েছে। তো সাইমা একবার ফুরি যেতে লাগছিল, তো সেই জন্য ভিডিওটা আমি ধরতে চাইছিলাম যে ক্যামেরাটার সাথে পড়ে গেছে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। দেখেন আমাদের পুরো এলাকাটাই কিন্তু ধান করে নেয়, ঘাসে ভরপুর রয়ে গেছে। এগুলোর মধ্যে সামনের দিনগুলোর মধ্যে সরিষা করবে। সরিষাটা করার জন্য অনেকেই কিন্তু চাষ করেছে, সরিষাটা এখন লাগিয়ে দিবে। দেখতেছেন আমাদের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা কিন্তু এই গ্রামের নিঃশ্বাসটা নেওয়াটা কিন্তু খুবই আনন্দের। তো শহরাঞ্চলে কিন্তু অনেকেই কিন্তু এরকম নিঃশ্বাসটা নিতে পারে না। সূর্যটা এখনও ডুবে নাই, এখন সূর্য ডুবার কাছাকাছি রয়েছে। আমরা পর্যন্ত বিকেলবেলাতে ঘুরতে এসেছি। বিকেলের আবহাওয়াটা কিন্তু খুবই অসাধারণ, অতুলনীয়। তো এই জন্যই আজকে বাইরে ঘুরতে আসা। তো সামনের দিনগুলোতে যখন সরিষা খেতে আসবে, সরিষা ফুলগুলো আসবে, তখন ভিডিওটা কিন্তু আরও জাঁকজমক হবে। তো এখন চারিদিকে তাকাইলে কিন্তু সবুজ আর সবুজ। মুরুর প্রান্তর মধ্যে যেরকম মুরু হয়ে থাকে, এখন আমাদের এলাকায় তো আমাদের আমাদের 6 ঋতুর দেশ, সেজন্য কিন্তু আমাদের গাছগাছালি, ফল ফুল সব কিছুই ভরা। তখন টাইমে আসার পথে একটা ছাগল দেখছে, ছাগলটা দেখে কিন্তু একটু দাঁড়িয়ে গেছে। ছাগলটা উঠতে লাগছে, কিন্তু এই দেখছেন দূরে